দর্শক, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখা পাচ্ছেন যে জেলা দিনাজপুর, থানা ফুলবাড়ি, মৌজা শ্যানরা, জেএল নাম্বার ৩৯। তো এই যে জুডিশিয়াল নাম্বার ৩৯, রেসা নাম্বার ৫১০১, স্কেল ১৬ ইঞ্চি সমান ১ মাইল। এইটা বিহার জমি মাপতে গেলে কিন্তু আগে এইটা ভালো করে বুঝতে হবে। এই যে এখানকার হিসাবটা, এই যে এই জায়গার যে হিসাব, এই হিসাবটা কিন্তু আপনাদের ভালো করে বুঝতে হবে। এই যে ১০০ কড়িতে ১ জরিপ, আপনারা দেখেন ১০০ কড়িতে ১ জরিপ। এই কড়ি মানে কিন্তু লিঙ্ক, ঠিক আছে? অনেকে কিন্তু এগুলো বোঝে না। কড়ি মানে কিন্তু বা জানে না শব্দগুলো। এই কড়িতে কড়ি মানে লিঙ্ক, আর জরিপ মানে হলো চেন। মানে এই তোমার ১০০ কড়িতে ১ জরিপ মানে ৬৬ ফিট, ঠিক আছে? তো দেখেন, এই যে ১০০ লিঙ্ক, ১০০ কড়িতে অর্থাৎ ১০০ লিঙ্কে ১ জরিপ, ঠিক আছে? মানে ১ চেন, ঠিক আছে? ১ চেন বলতে কিন্তু আমরা ৬৬ ফিট বুঝি। তা এখানে দেখা যাচ্ছে যে এই যে ৮০ জরিপে, ৮০ জরিপে ১ মাইল, ঠিক আছে? তো এখানে ৮০ চেনে ১ মাইল, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। তো এখন জমি মাপতে গেলে আগে প্রথমে কিন্তু আপনাদের এই জায়গাটা স্কেল করে নিতে হবে। অর্থাৎ সেটা কত, ১৬ ইঞ্চি সমান ১ মাইল, না ৬৪ ইঞ্চি স্কেলে করা আছে, না ৮০ ইঞ্চি স্কেলে করা আছে। যদি যে স্কেলে করা থাকবে সেটাতে আপনাকে আগে বুঝতে হবে, সেইটা আপনি স্কেলে নিয়ে যাবেন। যে দেখেন এখানে কিন্তু এই যে ১০ জরিপ লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? ১০ জরিপ লেখা আছে, এই যে, ঠিক আছে? এখানে অর্থাৎ এখান থেকে ১ সেন, এখান থেকে ১ সেন, এই যে ৩ সেন, ৪ সেন, ৫ সেন, এভাবে অর্ধেক করা আছে। কিন্তু এটা হলো ১০-এর অর্ধেক ৫, অর্থাৎ ৫ সেন পর্যন্ত করা আছে, বাকিটা করা নাই। অর্থাৎ এখানে ১০ সেন। দেখি আমরা এখন গুনিয়াতে দেখব যে এটা ১০ সেন আছে কি না। তো ভিউয়ার দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ১০ সেন আছে কি না, আপনারা দেখতে পাবেন। এই যে গুনিয়ে আমি ফেলাচ্ছি, এই যে দেখেন ভিউয়ার, দেখেন এই যে আমি বললাম ১০ ১০ ১০ জরিপ। অর্থাৎ দেখেন এখানে এই যে আমি গুনিয়াটা ফেলিয়েছি ভিউয়ার, দেখেন এই যে ১০ সেন, ঠিক আছে? অর্থাৎ ৮০ জরিপ, ঠিক আছে? এই যে দেখেন এখানে এই যে ৮০ জরিপে ১ মাইল, অর্থাৎ এখানে ১০ এখানে ১০ জরিপ আছে, ঠিক আছে? ৮০, সরি, এখানে ৮০ জরিপ না, এখানে ১০ জরিপ আছে। ১০ জরিপে ৮০ জরিপে হলো ১ মাইল, অর্থাৎ এখানে আমাদের ১০ জরিপ আছে। অর্থাৎ ১০ জরিপ আছে। ১০ জরিপে হলো এক জরিপে হলো ৬৬ ফিট, অর্থাৎ ১০০ লিঙ্ক, ১০০ লিঙ্গে ৬৬ ফিট, ঠিক আছে? তো ভিউয়ার, এই জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। ম্যাপ হাতে পেলে কিন্তু আমরা আগে এই জিনিসটা দেখব যে এটা কত স্কেলে করা আছে। ১৬ ইঞ্চি স্কেলে করা আছে, না ৬৪ ইঞ্চি করা আছে, না ৩২ ইঞ্চি করা আছে, না ৮০ ইঞ্চি সমান ১ মাইল করা আছে। তো এইটা পৃথিবী অনুপাত, এটা আমাদের কিন্তু আগে বুঝতে হবে। তো ভিউয়ার, আপনারা কীভাবে জমিতে নকশাতে নকশাতে সীমানা স্টেশন নির্বাচন করবেন, জমি কীভাবে মাপবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার দেখেন, এই যে আমরা এই জমিটা ধরে নেন যে এই জমিটা মাপবো, এই জমিটা আমরা মাপ দিব। মনে করেন আপনাকে এই জমিতে নিয়ে গেল এই ৫৮ দাগে, বুঝতে পারছেন ভিউয়ার? তো এই যে ৫৮ দাগ, এই জমিটা আমরা মাপবো। তো ভিউয়ার দেখেন, এই জমিটা যখন আমি মাপতে দেবো ১ কোণা, ২ কোণা, ৩ কোণা, ৪ কোণা, ৫ কোণা, এই যে জমিটার ৫টা কোণা আছে, এই কোণাগুলো আপনাকে বের করতে হবে। তো আপনি কীভাবে, কোথা থেকে মাপ ধরবেন? আমার আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হলো আমরা জরিপের, ম্যাপের অর্থাৎ নকশার কোথা থেকে মাপ শুরু করব। তো এই জমিটা আপনাকে মনে করেন মাপতে হবে। তো আপনি কোথা থেকে মাপ শুরু করবেন, কোথা থেকে মাপ ধরবেন? তো আপনাকে তো স্টেশন নির্বাচন করতে হবে। মেন বিষয় হলো আমাদের স্টেশন নির্বাচন করা। তো ধরে নেন যে আমরা এই জমিটা ৫৮ দাগের এই জমিটা আমরা কোণাটা বের করব। তাহলে ভিউয়ার, আপনাকে কিন্তু এই যে এখানে আসতে হবে, এই জায়গাতে আসতে হবে আপনাকে। তো দেখেন এখানে কিন্তু পাশাপাশি দুটো বাহু দেখা যাচ্ছে, ঠিক আছে? বা পরে আরেকটা ফোর কর্নার দেখা যাচ্ছে। এই ফোর কর্নারগুলো সাধারণত ঠিক থাকে। তো আপনি যদি ধরে নেন যে এখান থেকে ফোর কর্নার থেকে আপনার এইটা ঠিক আছে বা এইটা ঠিক আছে, হ্যাঁ? তো যদি ফোর কর্নার থেকে এইটা ঠিক হয়, এইটা ঠিক হয়, তাহলে আমরা কিন্তু এখানে যে কোনো এক জায়গায়
অর্থাৎ এই যেখান থেকে আমরা 4 কর্নার থেকে যদি শুরু করি তাহলে এখানে যদি আমরা আসি আর এইটায় যদি আমরা ঠিক পাই তাহলে কিন্তু আমাদের স্টেশন এখানে নির্বাচন করতে হবে এই জায়গা। এই জায়গা যদি স্টেশন নির্বাচন করার মাথা মানে সঠিক হয়, ঠিক আছে, আপনার পিছনেও ঠিক আছে সামনেও ঠিক আছে, তাহলে এটা আপনি ঠিক করবেন। ঠিক করার পরে আপনি ওখান থেকে ডাইরেক্ট আপনার জমিতে যেটা সেটা এই যে এই জায়গাতে চলে আসবেন, আপনার এই জমিতে চলে আসবেন। একবারে এখান থেকে একবারে এখানে চলে আসবেন। কত লিঙ্ক হয়, যত লিঙ্ক হবে আপনি তত লিঙ্ক দিয়ে একবারে চলে আসবেন এখানে, ঠিক আছে। তো এখান থেকে আপনার জমিটার বাহুটা কতটুকু সেইটা আপনি আবার এখানে নির্বাচন করবেন। করার পরে এই কর্নারে চলে আসলেন। এই কর্নারে আসার পর আপনি এখান থেকে আপনার অপর যে লোক আছে এই লোকের এই দাগ অর্থাৎ অপর দাগ, এই দাগের সীমানাটা বের করবেন। এই যে দেখতেছেন এখানে আঁকা বাঁকা, এখানে কিন্তু আঁকা বাঁকা, এখানে কিন্তু সীমানা নড়চড় হতেই পারে, কারণ এটা হয়তো বা সোজা হতে পারে বাস্তবতায় জমিতে, কিন্তু ম্যাপে কিন্তু এটা বাঁকা আছে। তো সেই ক্ষেত্রে কি করবেন, আপনি আপনার এই জমি থেকে অর্থাৎ এখান থেকে যে আপনি এটা নির্বাচন করলেন, এটা করার পরে আপনাকে এখান থেকে ডাইরেক্ট কিন্তু এই যে এই জমিটাতে আসতে হবে। এখান থেকে ডাইরেক্ট আপনি এইখানে ফেলবেন, কারণ এখানে কিন্তু আপনি সঠিক মাপ পাবেন না, এই বাঁকা জায়গায় কিন্তু আপনি সঠিক মাপ পাবেন না। এই কারণে আপনাকে এখান থেকে ডাইরেক্ট এখানে আসতে হবে, এখান থেকে এইটা নির্বাচন করতে হবে। আপনার এইটা যদি ঠিক নাও থাকে তাহলে আপনি এখান থেকে আবার কিন্তু এই কোনায় আসবেন, অর্থাৎ এখান থেকে আপনার জমি থেকে ডাইরেক্ট এই জায়গাতে আসবেন। যদি এইটা আপনার ঠিক হয়, ঠিক আছে, এইটা যদি ঠিক হয় তাহলে এখান থেকে আপনি ডাইরেক্ট স্কেল করবেন এখানে, এখান থেকে করবেন এখানে। যদি এই তিনটার মধ্যে যে কোনো একটা কিন্তু সঠিক হবে, তো যেখানে সঠিক হবে সেইটাকে কিন্তু আপনি নির্বাচন করবেন স্টেশন। সেখান থেকে আপনি আবার এখানে কিন্তু আপনার জমিতে মাপ ছাড়বেন। যদি দেখা যায় স্টেশন থেকে আপনার জমিটা মিলে যায়, অর্থাৎ এখান থেকে আপনার আবার এই সাইডের জমিটা ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার স্টেশন ঠিক আছে, তাহলে আপনার জমির মাপও ঠিক আছে। তো ভিউয়ার, এবার আমি পশ্চিম দিকে আসতেছি। পশ্চিম দিকে আপনি কীভাবে কোথা থেকে মাপ শুরু করবেন দেখেন ভিউয়ার, এই যে আপনাদের জমির পূর্ব দিকে একটা সোজা বাহু গেছে। তো এই যে সোজা বাহুর এখানে দেখেন একটা 4 কর্নার আছে। এই 4 কর্নারটা সঠিক আছে কিনা সেটা বের করার জন্য স্টেশন এখানে নির্বাচন করার জন্য আমাদের আসতে হবে এই পাশে অর্থাৎ এখানে কিন্তু আরেকটা 4 কর্নার আছে। এই 4 কর্নার থেকে আপনি এই 4 কর্নারে কিন্তু মাপ ছাড়বেন, ঠিক আছে। 4 কর্নারগুলো সাধারণত ঠিক থাকে, এই 4 কর্নার থেকে এই 4 কর্নারে মাপ ছাড়বেন, এবং এই 4 কর্নার থেকে যদি এটা যদি একটু কম বেশিও হয় তাহলে কিন্তু এখান থেকে আপনি এই জায়গাটা মাপ ছাড়বেন। যদি দেখা যাচ্ছে যে এখান থেকে এইটা ঠিক আছে এবং এখান থেকে এইটা ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এই 4 কর্নার স্টেশনটা ঠিক আছে। তা যদি স্টেশন আপনি এখানে নির্বাচন করেন এবং যদি এটা পিছনে সামনে যদি ঠিক থাকে তাহলে এখান থেকে ডাইরেক্ট আপনি আপনার জমিতে মাপ ছাড়বেন, তাহলে আমরা এখানে চলে আসতে পারবো, তাহলে আমাদের জমি সীমানা ঠিক আছে। তো এখান থেকে বিহার দেখেন আমার জমি এইখানে বাহুটা হচ্ছে, এখান থেকে মনে করেন এই জমিটা আমার 400 লিং। তো এখানে আমরা আমাদের জমি পূর্ব থেকে পশ্চিম দিকে 400 লিং দিয়ে এখানে আসব। এখানে আসার পর দেখা যাচ্ছে যে আমাদের জমিটা কিন্তু এখানে বাঁকা আছে, এখানে সীমানা একটু নড়াচড়া থাকতেই পারে বাস্তবতায়। তাই এখান থেকে আমরা ডাইরেক্ট অপর পাশে এই জমিটা মাপ দিব। অপর পাশ থেকে দেখবো যে এইটাও কিন্তু বাঁকা, এই যে এই বাহুটা বাঁকা, তো এটা কিন্তু ঠিক নাও থাকতে পারে, আর যদি ঠিক থাকে তাহলে থাকলো বাস্তবতায়। তো সেখানে আমরা সঠিক মাপ পাবো না, স্টেশন পাবো না। তো এখান থেকে ডাইরেক্ট কিন্তু আমরা চলে আসবো মাপ দিয়ে, বা এখানে বা মাপ স্থগিত করে রাখতে পারি, তাহলে আমরা এমনি পায়ে হেঁটে আমরা এদিকে আসতে পারবো। এখানে দেখেন সোজা একটা জমি দেখা যাচ্ছে, এখানে এই যে এই জমিটা সোজা দেখা যাচ্ছে, এই যে এখানে আসবেন। এখানে আসার পরে এখানে একটা 4 কর্নার আছে, এই 4 কর্নার থেকে এইটা মাপ দিবেন। যদি এটা ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে আরেকটা এখানে এই যে জমি আছে দেখা যাচ্ছে এটা মাপ দিবেন। যদি এইটা আর এই তিনটা মিলে যদি ঠিক থাকে তাহলে আপনি মাঝখানের যে কোনো একটা বা সামনের একটাকে স্টেশন নির্বাচন করবেন সঠিকভাবে। করার পরে ডাইরেক্ট এখান থেকে আপনি ডাইরেক্ট পূর্ব দিকে মাপ দিবেন, অর্থাৎ আমরা যে কিন্তু পূর্ব থেকে কিন্তু পশ্চিমে এসে আমাদের জমির পশ্চিম কোণাতে এসে সীমানা নির্বাচন করছি। আবার পশ্চিম থেকে কিন্তু এখানে যে যদি মাপ যদি মিলে যায় তাহলে আমাদের ঠিক মাপটা ঠিক আছে, অর্থাৎ এখানে যদি আমাদের মিলে যায় তাহলে কিন্তু এখানেও মিলে অবশ্যই যাইতে হবে, তাহলে আমাদের সীমানা নির্বাচনটা মানে নির্বাচন করাটা ঠিক হয়ে যাবে, সঠিক হবে। তাই এখন আমি উত্তর দিকে যাচ্ছি। তো উত্তর দক্ষিণের মাপটা বলতেছি। তো উত্তর দক্ষিণের মাপে দেখেন আপনি সোজা দক্ষিণ দিকে আসেন, দক্ষিণ দিকে আসে দেখেন এখানে একটা বড় জমি দেখা যাচ্ছে। তো এই জমিটা আপনি মাপ দিবেন প্রথমে, এই জমিটা আপনি প্রথমে মাপ দিবেন। এই যে আমি দেখাচ্ছি এই যে এই জমিটা আপনি প্রথমে মাপ দিবেন, অর্থাৎ এই
এই জমিটা প্রথমে মাপ দেওয়ার পরে এখান থেকে আপনি এই তিনটা 1 2 3 এই তিন বাহুটা একসঙ্গে দেখবেন। যদি দেখা যায় যে এই তিনটার ভিতর কিন্তু যে কোনো একটা শিট সঠিক থাকবে। যদি সঠিক না থাকে তাহলে পাশের জমি দেখেন, পাশের জমি অন্য দাগ, এগুলো ছোটো ছোটো দাগ দেখা যাচ্ছে, এই যে দাগ, ছোটো ছোটো দাগ, এই দাগগুলো দেখবেন যে এখানে এই যে এখান থেকে, অর্থাৎ এই যে এখান থেকে এই বাহুটা থেকে এই বাহুটা পর্যন্ত আপনি মাপে নেবেন। মাপে নেওয়ার পর যদি দেখেন যে এইটা ঠিক আছে তাহলে আপনার কিন্তু এখান থেকে এইটাও কিন্তু ঠিক আছে। যদি এটা ঠিক থাকে তাহলে এখানে আপনি স্টেশন নির্বাচন করে আপনার এখান থেকে আপনি এখানে মাপ ছাড়েন আপনার জমিতে। আপনার জমিতে যখন মাপ ছাড়বেন এই কোণাটাতে যখন আসলেন, 58 দাগের দক্ষিণ পশ্চিম কোণাতে যখন আসলেন, এখান থেকে আপনার জমিটা কতটুকু সেইটা কিন্তু আপনি নির্বাচন স্কেল করবেন। করার পরে এখানে কিন্তু আপনি একটা আপাতত আপনার উত্তর পশ্চিম কোণায় একটা এইখানে একটা চিহ্ন দিয়ে রাখবেন। এখান থেকে আপনি পায়ে হেঁটে চলে যাবেন সোজা আরও উত্তর দিকে, অর্থাৎ এখান থেকে আপনি আরও সোজা এই যে এখানে যে বাহুগুলো দেখা যাচ্ছে দেখেন এই পাশে, এখানে কিন্তু আপনি এই ছোট বাহু দুটো মাপ দিবেন। এই যে ছোট বাহু দুটো, এই ছোট বাহু দুটো মাপ দেওয়ার পর দেখা যাবে যে দুটার ভিতরে কিন্তু যে কোনো একটা, তিনটে বাহু আছে এখানে, 1 2 3, এই তিনটা বাহুতে কিন্তু যে কোনো একটা সঠিক থাকবেই। তো যদি সঠিক না থাকে সেক্ষেত্রে আপনি এই পর্যন্ত, এই বাহুটা পর্যন্ত নেবেন। নেওয়ার পরে দেখা যাচ্ছে চারটা বাহু, এই চারটা বাহুর মধ্যে কিন্তু আপনাকে স্টেশন নির্বাচন করতে হবে, সঠিক স্টেশন বের করতে হবে। তো এই তিনটার মধ্যে যদি না পারেন তাহলে আপনি চারটা নেবেন। এই চারটা করার পরে আপনাকে যে কোনো একটা জায়গায় স্টেশন নির্বাচন করার পরে আপনি এখান থেকে ডাইরেক্ট এই জায়গায় উত্তর দিকে যে আমরা স্টেশন উত্তর পশ্চিম কোণায় যে আমরা সীমানা নির্বাচন করছি এখানে চলে আসবে। দেখা যাবে যে আপনার মাপটা 100% মিলে গেছে, অর্থাৎ আপনার চারটা কোণায় বের হয়েছে। তো এই ক্ষেত্রে এখানে যেহেতু আপনার এই জায়গাটা একটু বাঁকা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে এখানে যে স্টেশনটা নির্বাচন করা আছে এখানে একটা কোণা আছে, এই কোণার দুই কর্নারে আপনি মাপ দেওয়ার পরে এটার অর্ধেক জমিতে যাবেন, অর্ধেক দাগে, অর্থাৎ এখানে কিন্তু এই যে উঁচু আছে এই জায়গাতে আমরা এটাকে আরেকটা মাপ দিতে হবে এই কোণাটা বের করার জন্য। তো এই জায়গাতে একটা আপনি মাপ দিবেন। তো এই জায়গা যদি মাপ দেন যেটা স্কেল হবে আপনি সেটা বসাবেন। তারপরে আপনার এখানে আপ ডাউন আছে, এই আপ ডাউনটাতে কত লিঙ্ক হচ্ছে, 25 লিঙ্ক বা 20 লিঙ্ক যেটা হচ্ছে সেটা আপনি নিচে ডাউন করে দিবেন। দিলে তাহলে আপনার এই জমিটা যেভাবে আমি অন্যান্য টিউটোরিয়ালগুলোতে কীভাবে কালি করতে হয় সেটা আমি দেখিয়েছি, তো সেভাবে আপনারা কালি করবেন, আপনার জমিটা বের হয়ে আসবে। তো ভিউয়ার, এভাবে কিন্তু নকশাতে স্কেল করে অর্থাৎ সীমানা বের করা হয়, অর্থাৎ নকশার কোন জায়গায় স্টেশন নির্বাচন করতে হয়, কোন জায়গা থেকে আর তারপরে আমি বলতেছি আমাদের স্টেশন নির্বাচনের ক্ষেত্রে কিছু কিছু চিহ্ন আছে। এই চিহ্নগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এই যে ত্রিসীমানার পিলার, এই ত্রিসীমানার পিলারগুলো দেখবেন, এই যে পিলারগুলো কিন্তু আমাদের কিন্তু চিহ্ন, ঠিক আছে, এই চিহ্নগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তারপরে আমাদের কিছু চিহ্ন আছে, এই যে যেমন দেখেন এই যে স্টেশন আছে এখানে একটা, হ্যাঁ, তো এই যে এই জিনিসগুলো বুঝতে হবে। এই যে আম বাগান কোথায়, আম বাগান কোথায়, এই যে নারিকেলের গাছ কোথায়, তালের গাছ, এই চিহ্নগুলো আছে, এই গাছের চিহ্নগুলো বুঝতে হবে। আমাদের কিছু কিছু আলামতের চিহ্ন আছে, এগুলো আপনারা এই বিভিন্ন এগুলো বই আছে, বইয়ের মধ্যে দেখলে পাবেন কোন চিহ্ন কীভাবে চিহ্নগুলো আঁকানো হয়। তো এই যে এখানে কিছু সীমানার পিলার চিহ্ন দেওয়া আছে, দেখেন এই জায়গায় দালানের চিহ্ন, বাড়ির চিহ্ন, ত্রিসীমানার পিলার, অন্যান্য পিলার, ট্রাভার্স স্টেশন, জিটি স্টেশন, এই জিনিসগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। বুঝলে আপনারা কিন্তু সহজেই নকশাতে চলে করতে পারবেন। তো ভিউয়ার, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।